কত নিয়ামত দিয়ে আমাকে বাঁচাও তোমার নামটা জুড়ে জানাই তোমার নামটা জুড়ে জানাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া দুনিয়ার যত জ্বালা দাও সরিয়ে তোমারই প্রেমে মন নাও ধরিয়ে দুনিয়ার যত জ্বালা দাও সরিয়ে তোমারই প্রেমে মন নাও ধরিয়ে দুনিয়া আখিরাতি করো জালা দুনিয়া আখিরাতি করো জালা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া তোমার হুকুম ছাড়া কিছু ঘটে না তোমার দয়া ছাড়া কেউ বাঁচে না তোমার হুকুম ছাড়া কিছু ঘটে না তোমার দয়া ছাড়া কেউ বাঁচে না তোমার ইশারায় রাত্রি নামে তোমার ইশারায় রাত্রি নামে তোমার হুকুম ছাড়া দিন আসে না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সব ভালো আছেন? এখানে ইমানের পরীক্ষা ছিল। আমি যখন সালাম করেছিলাম সভাপতি সব ছাড়া সকলের আওয়াজ নিচু ছিল। এটাই ইমানের পরীক্ষা। আবু সাইদ মুগ্ধ আর হাদি এমনি এমনি হত্যা হয় নাই। শাহজালাল মুজাদ্দিদি মনির মতো যদি আমাদের জজবা থাকতো, আমাদের রাহবার জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহর মতো যদি আমাদের ইমানি বিপ্লবী চেতনা থাকতো, জুনাইদ বাবুনগরীর মতো যদি আমাদের স্পিড থাকতো, তাহলে আজ বাংলাদেশের দশা এমন হতো না। ইমানি চেতনা আমাদের নাই। ছিল এখন ঠিক কিনা? সালামের আনসার উঁচু হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أو كما قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মনকে মদিনা মুনওয়ারার দিকে রুজু করে জিন্দেগীর শেষ দুরুদ মনে করে জিন্দেগীর শেষ মাহফিল মনে করে আমরা আফজাল দুরুদ উত্তম দুরুদ নামাজের মধ্যে যেই দুরুদটা স্থান পেয়েছে দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজ থেকে নিয়ে জানাজা পর্যন্ত যেই দুরুদের স্থান আমরা সকলেই মাসলা জানি যে দুনিয়ার জমিনে নামাজের মধ্যে কোনো মানুষের গুণগান করলে নামাজ হয় না একজন মানুষের নাতে মুস্তাফা দুরুদ শরীফ না পড়লে পাঠ করলে নামাজ হয় না কারণ উনি আপনার আমার মতো মানুষ না রাসূল মানুষ তবে আপনার আমার মতো মানুষ না কেন উদাহরণ দিলে বুঝবেন দুনিয়ার জমিনে পাথরের অভাব আছে নাই হাজারে আসওয়াদের পাথর যেটা সেই পাথর আর রেল লাইনের পাথর সমান না বেশ কম রেল লাইনের পাথরকে পরিষ্কার কইরা জমজম কূপে চুবাইয়া যদি চুমা খান একটু গুনাহ মোচন হবে হাজারে আসওয়াদের পাথর চুমা দিলে সাথে সাথে পাপ মোচন হয়ে যায় আমরা মানুষ আমার নবীও মানুষ কিন্তু আমাদের মতো মানুষ না রাসূলের শান মান আছে না নাই তবে বাড়াইতে বাড়াইতে আল্লাহর সমান করা যাবে আর কমাইতে কমাইতে আমাদের স্থানে আনা যাবে সেই নবীর উপর দুরূদ পড়ব দুরূদ ইব্রাহিম ফুটপাতের 10 টাকা দামের ছোটি বইয়ে যেই বাংলা দুরূদ আমরা পাই সেই বাংলা দুরূদ না আফজাল দুরূদ উত্তম দুরূদ দুরূদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলের চোখ দুটাকে বন্ধ করব জিন্দেগীর শেষ মাহফিল আর শেষ জিকির আর শেষ তাওবার মাহফিল মনে করি না একটু জিকির করব কেন গত মাসের আগের মাসে হয়তো আপনাদের জরির নাইট সমুনায় কত টিকটকার 2টা যুবক ভিডিও করতে গিয়া স্বপ্নের বাইকের নিচে পড়ে রোড অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল যুবক
জিন্দেগির শেষ জিকিরে মনে কইরা জিকির করব। মনটাকে বলবো মন, আজকে এই মুহূর্তে নাসিরাবাদ হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে আছি। সকালে উঠে হয়তো 3 টুকরো মানিকিন কাপড় আমার গায়ের মধ্যে জড়াইয়া দেওয়া হবে। এই মুহূর্তে নাসিরাবাদ হাফিজিয়া মাদ্রাসার মাঠে আছি। এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমি লাশ হয়ে যাব। আমার বউ আর আমাকে স্বামী বলে ডাক দিবে না, ডাক দিয়ে বলবে স্বামীর লাশের কফিন কই। সন্তান আমাকে বাবা বলে ডাক দিবে না, ডাক দিয়ে বলবে আমার বাবার লাশ কই। মা আমাকে সন্তান বলে ডাক দিবে না, বলবে আমার সন্তান আব্দুল্লাহর লাশ কই। জিন্দেগির শেষ জিকির মনে কইরা, জিন্দেগির শেষ জিকির মনে কইরা একটু জিকির করবো, পারবে তো ইনশাআল্লাহ? আমি দোয়া করি আল্লাহ তোমার দেওয়া জবান দিয়া যেই সময় বিসমিল্লাহকে সংবিধান থেকে উঠাইতে চায় নাস্তিকের দালালরা, যেই সময় আল্লাহু আকবারের ধ্বনিকে নিচু করতে চায়, ঠিক সেই মুহূর্তে যারা উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তোমার দেওয়া জবান দিয়া তোমার নামের জিকির করবে, আল্লাহ সেই কণ্ঠনালীতে জিন্দেগিতে ক্যান্সার রোগ দিও না। সকলে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। অসীম প্রেমের দান দিও বারে বার, অসীম প্রেমের সুধা দিও বারে বার। তোমারি দরবারে মিনতি আমার, তোমারি দরবারে মিনতি আমার। আল্লাহ 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 আল্লাহ। অপরাধ যদি হয় বারে বারে, অসীম দয়াতে দিও ক্ষমা করে। তুমি তো সীমানাহীন করুণার আধার, তুমি তো সীমানাহীন দয়ার আধার। তোমারি দরবারে ফিরে আসি বারে বার, তোমারি দরবারে ফিরে আসি বারে বার। আল্লাহ 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 আল্লাহ। সাগরের নোনা জলে অতল তলে, বৈচিত্র কত প্রাণীরা চলে। কেউ নেই তোমার আইন মানে না, কেউ নেই তোমার আইন মানে না। তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ 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 আল্লাহ। জিকির করলেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি প্রেম করিলেন। ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, নবী ইব্রাহিম জ্বললেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করলেন ইউনুস নবী মাছের পেটে গেলেন চলি। জিকির করলেন ইউনুস নবী মাছের পেটে গেলেন চলি। মাওলার হুকুমে নবী ইউনুসকে মাছের হজম হলো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করলেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন
জিকির করলেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় চলল নবী মুসা চললেন না লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। নাসিরাবাদ হাফিজিয়া মাদ্রাসা, কাজলধারা, শ্রীপুর, ব্রাহ্মণবাজার, কোলাউড়া, মৌলভীবাজারের উদ্যোগে অধ্যক্ষের আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়াই মাহফিলের সদরে ইজলাস আমার ডান পাশে বসা নাসিরাবাদ জামে মসজিদের সুনাম ধন্য ইমাম ও খতিব, বিচক্ষণ আলেমে দ্বীন, মানুষ গড়ার কারিগর, আমার শ্রদ্ধেয় ও প্রিয় হযরত মাওলানা আফতাব উদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমার সামনে উপবিষ্ট জাতির কর্ণধার, জাতির মুকুট, প্রিয় হযরত উলামা ইকরাম, আমার পিতৃতুল্য, আমার প্রিয় বাবারা, সহযোদ্ধা, আমার প্রিয় বাংলা মায়ের শ্রদ্ধেয় সহযোদ্ধা বন্ধুরা, যাদেরকে নিয়ে আমার বাংলা, আমার দেশ, আমার ইসলাম স্বপ্ন দেখছে, আমার যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাই, কচিকাচা সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রথমেই কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে যাচাই করে, বাছাই করে, ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আপনাকে আমাকে বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরে গুশায়ে আমেনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত নবীর গড় মাদ্রাসার ডাকে এই মজলিসে আমাকে এখানে এসে দু চারটা কথা উপস্থাপন করার, কোরআন হাদিসের আলোকে বলার, আপনাদেরকে শ্রবণ করার, শোনার তৌফিক এবং সুযোগ দিয়েছেন, সেই রব্বে কারীম দয়ার আল্লাহর দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, আশরাফুল আম্বিয়া, ইমামুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকারে দু আলাম, সরকারে দু জাহান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এখানে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, সকল প্রশংসা থেকে নিয়ে সবকিছু একমাত্র হবে একজনের, তিনি হলেন আমার আল্লাহ। এজন্য তো কবি সূরাতুল ফাতিহার তাফসীর করতে গিয়া সুরে সুরে তাফসীর করেছিলেন, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় ফোরান, দয়াল মেহেরবান, করুণায় ফোরান, আর কে নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনে আমার, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনে আমার, দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় ফোরান, দয়াল মেহেরবান, করুণায় ফোরান, আর কেহ নয়
শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, যাদের উপরে করেছ রহমত পেয়েছে তোমার অশেষ মহব্বত, যাদের উপরে করেছ রহমত পেয়েছে তোমার অশেষ মহব্বত, তাদের সে ভাগ্য দাও আমাদের, তাদের সে ভাগ্য দাও আমাদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ফুরান, দয়াল মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, যাদের উপরে কেবলি গজব নাজিল করে তো দিয়েছ আযাব, যাদের উপরে কেবলি গজব নাজিল করে তো দিয়েছ আযাব, তাদের সে ভাগ্য দিও না মোদের, তাদের সে ভাগ্য দিও না মোদের। দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ফুরান, দয়াল মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে যতদিন রাখবা সিরাতে মুস্তাকিমের উপর অটল আর অবিচল রাখো, সকলে বলি আমিন। আল্লাহ দুনিয়া থেকে যেই দিন উঠে যায়, দুনিয়া থেকে যেই দিন তোমার দয়া হয়ে মায়া হয়ে নিয়ে যাও, আল্লাহ টাকার তো দুনিয়ার জমিন জায়গা না, সেই দিন আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রশি আঁকড়ে ধরে আকায়ে নামদার তাজরে মদিনাকে শ্রেষ্ঠ নবীর সুপারিশ নসিব করাইয়া শেষ বিচারের দিন আমাদের সবাইকে আরশে আযীমের ছায়ার তলে জায়গা দিয়া নবীর নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, আপনাদের সামনে পরিচিত একটা আয়াতে কারিমা, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে দু চারটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ আমার জবান থেকে এমন দু চারটা কথা উপস্থাপন করার বলার তৌফিক এবং সুযোগ দাও, যেই কথাগুলো বললে আমি নাদান নাফরমান যেন ওই কথাগুলোর উপর আমল করতে পারি। শ্রবণকারী শূন্যওয়ালা যারা আল্লাহ তাআলা যেন এই কথাগুলো শুই না আমল কইরা আজকের এই মাহফিল, আজকের এই কথা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হয়, সকলে বলি আমিন। আজ অনেক যুবক এই মুহূর্তে কথাগুলো শোনার জন্য আমরা বসেছি, অনেক যুবক রাস্তাঘাটে আছে, চিল্লায় কোন ঠিক কিনা? যারা আসতে পারে নাই এরা কপালপুরা এবং কমবক্ত, যারা আসতে পারে নাই এরা কপালপুরা এবং কমবক্ত। কেমন কমবক্ত জানেন? দুনিয়ার জমিনে এই জায়গায় যদি ইউনূস সাহেব আসতেন, বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব যদি এইখানে আসতেন এই মাঠে, এক মাস থেকে এক সপ্তাহ আগ থেকে দেখতেন সিকিউরিটি বাহিনীর কোনো অভাব হইতো না। আর্মি বাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী সব বাহিনী দিয়া প্রটোকল দেওয়া হইতো। যেই দিন প্রধানমন্ত্রীর আগমন হইবে সেই দিন দেখবেন এই মজলিসে, এই মাঠের মধ্যে যেখানে টাওয়ার নাই, বাঁশ দিয়ে টাওয়ার বানাইয়া পিস্তল ধরে রাখা হয়েছে। কেন? যে এখানে প্রধানমন্ত্রীর সিকিউরিটির জন্য পিস্তল দেওয়া। কেন? বলে তার সাথে কেউ বেআদবি করলে তাকে প্রতিহত করা হবে, আর তাকে কি করা হবে? প্রতিহত করা হবে, কতল করা হবে। এটা প্রধানমন্ত্রীর শানার মানের জন্য করা হয়। আমরা এই মজলিসে বসার কারণে আপনার আমার শান আর মান কত সেটা যদি ওই যুবকরা জানতো, নাসিরাবাদের যুবকরা জানতো, শ্রীপুরের যুবকরা জানতো, কসম খোদার একটা যুবক মাস্টারের মজলিসে যেত না, একটা যুবক টিকটক নিয়ে ব্যস্ত থাকতো না, একটা যুবক বাজারে আড্ডায় লিপ্ত থাকতো না। ছিল এখন ঠিক কিনা? এই কথা আমার পকেট থেকে আমি বানায়া বলি নাই। কেমন? আজকের রাতের ফেরেশতা দিনের ডিউটির ফেরেশতা চলে গেছে, রাতের ডিউটির ফেরেশতা আগমন করতেছে।
দুনিয়ার জমিনের মাজলিসে আর্মি বাহিনী, রেড বাহিনী, পুলিশ বাহিনী, রাঙা বাহিনী, সব বাহিনী থাকলে মাজলিসের দাম হয়। এই মাজলিসের মধ্যে দুনিয়ার কোনো আর্মি না, দুনিয়ার কোনো রেড না, দুনিয়ার কোনো সিকিউরিটি বাহিনী না, স্বয়ং আল্লাহর নূরের তৈরি ফেরেশতা দিয়া এই মুহূর্তে আপনার আমার পাহারাদারির ব্যবস্থা করে দিয়েছে। ঠিক কিনা? দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে একটা মাজলিসে, দুনিয়ার জমিনে একটা মাজলিসে আর্মি বিডিআর থাকলে সম্মান মনে হয়, আপনাকে সেলিব্রিটি মনে হয়, আপনাকে সম্মানী মনে হয়। আপনি কি জানেন না এখানে দুনিয়ার সিকিউরিটি না, দুনিয়ার পাহারাদার না, স্বয়ং নূরের তৈরি ফেরেশতা দিয়ে আপনার আমার পাহারাদারি আল্লাহ রাব্বুল আলামিন করিতেছেন। এই মুহূর্তে যদি আমি দাউদপুরের খতিব, আমার কথা বিটিভিতে যদি এই মুহূর্তে একটা সংবাদ প্রচার হয়, বৃহত্তর শ্রীপুর দাউদপুরের মানুষরা বলবে আমাদের ইমাম সাহেব কম কি, ঢাকা রামপুরা বিটিভি ওয়ার্ল্ডে ওনার নামে কি হচ্ছে, নিউজ হচ্ছে। সেলিব্রিটি মনে হবে না? মনে হবে। কিন্তু আজকের রাত্রে এইখান থেকে যাওয়ার পর রাতের ডিউটির ফেরেশতা যখন আরশে আজিমে চলে যাবে, দুনিয়ার ঢাকার রামপুরা নয়, আরশে আজিমে আপনার আমার নামে আল্লাহর সাথে নিউজ হবে। সুবহানাল্লাহ। যুবক তুমি কে? তোমাকে কোন নবীর উম্মত আল্লাহ বানাইছে? তোমাকে লাকাদ খালাকনাল ইনসান সৃষ্টির সেরা জীব বানাইছে। এ যুবক তুমি কে? তোমাকে তো তুমি ছিল না, তুমি জানো না তুমি কে। তোমার রক্তে মিশে আছে হুসাইন আহমদ মাদানী, তোমার রক্তে মিশে আছে শাহজালাল মুজাদ্দিদ জামানি, তোমার রক্তে মিশে আছে শাহ পরান, তোমার রক্তে মিশে আছেন শেখে কাটিয়া, তোমার রক্তে মিশে আছে শেখে বরুণী, তোমার রক্তে মিশে আছেন শেখে উজিরপুরি, তোমার রক্তে মিশে আছেন মুজাহিদ বাইমপুরি, তোমার রক্তে মিশে আছেন আল্লামা ফুলতলি। চিল্লা এখন ঠিক কিনা? যুবক তুমি তাদের রুহানি সন্তান, যুবক তুমি তাদের রুহানি সন্তান, তুমি সাধারণ কোনো যুবক না। কারণ তুমি মনে করো রাস্তা দিয়া হাঁটলে রাস্তা কাটে, কিন্তু তুমি আল্লাহর ভয়ভীতি অন্তরের মধ্যে নিয়া শিস্তায় অবনত হইয়া তখন শিস্তার মধ্যে গিয়া তাসবিহ করতে শুরু করো। দুনিয়ার জমিন নয়, দুনিয়ার রাস্তা নয়, দুনিয়ার মাটি নয়, আরশে আজিম পর্যন্ত কম্পন সৃষ্টি হয়। এজন্য যুবক তোমার অনেক দাম। আসো, সারাটা জিন্দগি অন্যায় করেছো, মার হক নষ্ট করেছো, বাবার হক নষ্ট করেছো, বাবাকে বুড়ো বেটা বলে গালি দিয়া ঘর থেকে বের করে দিয়েছে, মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। কলিজার টুকরো যুবক সন্তান হইয়া মাকে কবরের মধ্যে রেখেছ। আমি তোমার পায়ে হাত দিয়ে বলি, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আসো, দুনিয়াটা চিরদিন টাকার জায়গা না। তোমাদের তো লাভার, তোমাদের তো ভালো লাগার মানুষ, তোমাদের তো পছন্দের মানুষ নীল আর্মস্ট্রং, মাইকেল কনিস আজকে কোথায়? আমেরিকার শিল্পী মাইকেল জ্যাকসন যে স্বপ্ন দেখেছিল 150 বছর বাঁচবে, 50 বছর হতে না হতেই তো আজকে কবরে। এ যুবক, তোমাদের মতো তোমাদের স্বপ্নের আইডল আজকে কোথায়? যুবক তুমি কি জানো না তোমার মতো কত যুবক প্রতিদিন ট্রাকের চাকায় চলে যায়, বাসের চাকায় চলে যায়। সীতাকুণ্ডের ইতিহাস তোমার কি মনে নাই? সীতাকুণ্ডের জাহাজে সীতাকুণ্ডের মধ্যে আগুন লাগে, কত ব্যবসা প্রতিষ্ঠান করে চাই, কতবার স্বপ্ন করে চাই। জাহাজে আগুন লেগে জাহাজের মধ্যখানে একতলায় আগুন, 2 তলায় আশ্রয় নিতে মানুষ চাইল, 2 তলায় আগুন, 3 তলায় আশ্রয় নিল, 3য় তলার থেকে আর তো যাওয়ার জায়গা নাই, লাফ দিয়ে সাগরের মধ্যে পড়লো। এই ঠান্ডা সাগরের মধ্যে সাঁতার কাটতে কাটতে পানি খাইতে খাইতে কত যুবক মরে গেল। এই যুবক আজরাইল তোমাকেও ধরবে, এই যুবক আজরাইল তোমাকেও ধরবে। আসো, তুমি সিবগাতুল্লাহর রঙে রঙিন হও, তুমি নিজে রঙিন হও, আর অন্য মানুষদেরকে পাড়া প্রতিবেশী পরিজনকে সিবগাতুল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য, আবু সাইদ মুগ্ধের জন্য দেশপ্রেম ভিতরে ঢুকাও। এই যুবক উসমান হাদির মতো ইসলাম প্রিয় হও, দেশকে নিয়ে স্বপ্ন দেখো, দেশকে নিয়ে স্বপ্ন দেখো, ইসলামকে নিয়ে স্বপ্ন দেখো। আসো, আজকে নাসিরাবাদ হাফিজিয়া মাদ্রাসা আহ্বান করছে, নারীর ঘর তোমাকে আহ্বান করছে। আমি যুবক তোমার মতো সন্তান, আমি তোমাকে আহ্বান করছি। আল্লাহ যারা আসলাম আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দাও, সকলে বলি আমিন। যারা আসতে পারি নাই আল্লাহ আমাদেরকে আসার তৌফিক তুমি দান করে দাও, সকলে বলি আমিন। এই মজলিসে আসলে বসলে দাম আছে না নাই? দুনিয়ার জমিনের সিকিউরিটি বাহিনী না, স্বয়ং নূরের তৈরি ফেরেশতা দিয়ে আমাদের পাহারাদারি করাইতেছেন। আজকের আমাদের আপনার নিউজটা দুনিয়ার জমিনের কোনো চ্যানেলে হবে না, এনটিভিতেও হবে না, বিটিভি ওয়ার্ল্ডেও হবে না, মাসকান্দা টিভিতেও হবে না, স্টার জলসায়ও হবে না। সব চ্যানেলের বড় চ্যানেল আরশে আজিমে স্বয়ং সব মালিকের বড় মালিক, সব চাইতে বড় সত্তা যিনি, উনি আমার আল্লাহ রাব্বুল আলামিন।
তার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে আপনার আমার নিউজ আজকে পড়াইবে। সুবহানাল্লাহ। আজকে কোন কুরআন আমরা পাইছি, কোন কুরআন আমরা পাইছি। আজকে কোরআন নিয়ে আমাদের কোনো স্বপ্ন নাই, কোরআন নিয়ে বাবার কোনো টাইম নাই। আজ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একদম খেটে খাওয়া মানুষ পর্যন্ত একটা মানুষের ভিতরে কোরআন নিয়ে কোনো চিন্তার ভাবনা নাই। এজন্যই তো আল্লাহ অমিক্রম দেয়, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন করোনা দেয়, এজন্যই তো বড় বড় গজব দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা নিয়ে শেষ করে খতম করে চিল্লায় কোন ঠিক কিনা। এটা আমার জবান থেকে বলি না, বিজ্ঞানিকের কথা। যে বিজ্ঞানিক নিয়ে সারাদিন লাফান আপনার, সেই বিজ্ঞানিকের ইতিহাস। এই যুবক, তোমরা বিজ্ঞানিক নিয়ে আছো, আমি তোমাদের বিজ্ঞানিকের উদাহরণ দেই। আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল, ঠিক তাহাজ্জুদের টাইমে, মনে আছে আপনাদের? ঠিক ওই বছর চীনে একটা ভূমিকম্প হয়েছিল। চীনের ভূমিকম্পের মাত্রা বাংলাদেশের ভূমিকম্পের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি কম ছিল। তারপরেও চীন ধ্বংস। বাংলাদেশের ভূমিকম্পের মাত্রা 3 গুণ 2 গুণ বেশি ছিল। বাংলাদেশের চুল পরিমাণ ক্ষতি হয় নাই। বিজ্ঞানিকরা রিসার্চ করলো, কেন বাংলাদেশে বেশি দিল ভূমিকম্প, ক্ষতি হইল না, চীন ধ্বংস হইল। রিসার্চ করে দেখা গেল বাংলাদেশের যেই টাইমে যেই মুহূর্তে ভূমিকম্পটা হয়েছিল সেই মুহূর্তটা ছিল তাহাজ্জুদের সময়। আর ওই তাহাজ্জুদের মুহূর্তে বাংলাদেশের 68,000 গ্রামের 68,000 মাদ্রাসার বারান্দার হিফজের ছাত্ররা পড়তেছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই কুরআনুল কারীমের জন্য, কুরআনের পাখিদের জন্য, নাসিরাবাদ মাদ্রাসার মতো হাফিজিয়া মাদ্রাসার বারান্দার জন্য আজকে বাংলাদেশের কোনো ক্ষতি হয় নাই। চিল্লায় কোন ঠিক কিনা? কার হকটা খাও গো বান্দি? ঠাকুর ছিল না। আজ আমরা বলি যে তোমরা হুজুররা রাজনীতি করবা কেন? গতদিন এক জানোয়ার দেখেছিলাম ইউটিউবের মধ্যে লিখেছে, বক্তব্য দিতেছে, হুজুররা সংসদ নিয়ে থাকবা কেন, হুজুররা দেশ নিয়ে থাকবা কেন? তোমাদের কাজ মসজিদ মাদ্রাসায় পড়ানো। হুজুররা সংসদে গেলে তোমরা তো আর চাঁদাবাজি করতে পারবে না। হুজুররা সংসদে গেলে কিছু একটা কামাতে পারবে না। হুজুররা সংসদে গেলে সুর গাইতে পারবে না, বস গাইতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? নাস্তিকের দল কান খুলে শুনে রাখো। হুজুর কারা, মোল্লা কারা? হুজুরদের কাজ শুধু নামাজ পড়ানো না, হুজুরদের কাজ তাসবিহ টানা না। আমরা সংসদে যাওয়ার জন্য কোনোদিনও আবেগ আপ্লুত হই নাই। সংসদের এমপি মন্ত্রী হওয়ার জন্য কোনোদিনও বলি নাই। আমাদের কাজ হলো ডাল ভাত খেয়ে ইসলামকে রক্ষণাবেক্ষণ করা। শাপলা চত্বরে আমরাও সংসদে যাওয়ার জন্য শাপলা চত্বরে জীবন দিই নাই। আমরা দিয়েছিলাম যখন লতিফ কাজ্জাবি আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল। আমার স্তম্ভ ইসলামের 5টার মধ্যে হজ একটা, সেই হজ নিয়ে লতিফ কাজ্জাবি বলেছিল, আমার পর্দা নিয়ে বলেছিল। ঠিক সেই মুহূর্তে পর্দার উপর আঘাত আনবে সেটা আমরা মানতে পারি না। আমার বাবাকে গালি দাও, সহ্য করবো। আমার মাকে গালি দাও, আমি সহ্য করবো। আমার দাদাকে তুমি গালি দাও, আমি সহ্য করবো। কোরআনের বিরুদ্ধে গালি দিবা, কোরআনকে অপমান করবা, রাসূলকে অপমান করবা, নবীর মসজিদকে বন্ধ করতে চাইবা। তোমাদের কোশ্চিন কালে সেই স্বপ্ন পূরণ হবে না। নাস্তিকের দল, তোমরা কি দেখো নাই? নমরুদের ইতিহাস কি তোমরা দেখো নাই? হামানের ইতিহাস কি তোমরা দেখো নাই? সাদ্দাদের ইতিহাস কি তোমরা দেখো নাই? কোরআন নিয়ে খেলতে আইসো না, খেলা হবে বলে অনেক স্লোগান করেছ। এবার একটু থামো, এবার একটু অন্তত পক্ষে থামো। আমাদেরকে ইসলাম নিয়ে থাকতে দাও, আমাদেরকে মসজিদ মাদ্রাসা নিয়ে থাকতে দাও। ও নাস্তিক মুরতাদি ইহুদি খ্রিস্টানের দালাল, আমাদের কোরআনুল কারীমকে নিয়ে একটু থাকতে দাও। সংসদে আমাদেরকে যেতে হবে না। ও দুনিয়ার ছাদাবাজার সুদ ঘুষখোররা, ও সুদকুশ আর কুড়াল ঘুষখোররা, তোমাদেরকে বলে যাই, তোমাদের কোশ্চেন কালে সেই স্বপ্ন পূরণ হবে না। ফেরাউনের পতন হয়েছে, হামানের পতন হয়েছে, উতবার পতন হয়েছে, শাহবার পতন হয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? আমি বলতেছিলাম ওই কথা, সংসদ থেকে নিয়ে রিক্সার ড্রাইভার পর্যন্ত সব মানুষের ভিতরে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। যার টাকা আছে আরো হোক, আর আমার মতো যার নাই তারও চিন্তা আমিও কমপক্ষে একটা বাড়ি আর গাড়ি করি। ইসলাম নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বাংলাদেশের মন্ত্রী বিভাগ আছে, আমরা সকলে জানি। এই মন্ত্রী বিভাগে প্রতিটা সেক্টরের প্রতি একজন সেনা আছে, একজন দায়িত্বশীল আছে। মন্ত্রিসভার দায়িত্বশীল
সড়ক যেটা, রাস্তা যেটা, রোড যেটা, সেটারও দায়িত্বশীল একজন সড়ক মন্ত্রী আছে না নাই? সড়ক মন্ত্রী আছে। বাংলাদেশের জমিনে সেতু আছে, সেতু, পদ্মা সেতু, যমুনা সেতু, সেতুরও মন্ত্রী আছে, আছে না নাই? সেতুর নিচে যেই নদী যায়, নদীরও মন্ত্রী আছে। নদীর পাশে দুইটা বন জঙ্গল থাকে, সেই জঙ্গল সুন্দরবন থেকে নিয়ে প্রতিটা বন বিভাগের মন্ত্রী আছে, আছে না নাই? সব জায়গার মন্ত্রী আছে। নদীর মধ্যে পানি, পানি উন্নয়ন বোর্ডের মন্ত্রী আছে, আছে না নাই? আছে। পানির নিচে মাছ, মৎস্য সম্পদ মন্ত্রী আছে না নাই? নদীর পাশে জমিন, জমিনের পাশে আপনাদের ক্ষেত কৃষি আছে, কৃষি মন্ত্রী দায়িত্বশীল আছে না নাই? বাংলাদেশের সড়ক মন্ত্রী আছে, সেতু মন্ত্রী আছে, বন বিভাগের মন্ত্রী আছে, পশু বিভাগের মন্ত্রী আছে, একটা বিভাগের মন্ত্রী নাই। সেই বিভাগটা হলো জনগণের চরিত্র বিভাগের মন্ত্রী। চিল্লায় ঠিক না? সেই জনগণের চরিত্র বিভাগের মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন আফতাবউদ্দিন সাহেব। চিল্লায় ঠিক না? সেই জনগণের চরিত্র গঠনের মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছে নাসিরাবাদ হাফিজিয়া মাদ্রাসা, সালাম হাফিজিয়া মাদ্রাসা, আপনাদের শ্রীবাজার দাখিল কামিল মাদ্রাসা। সেই জনগণের অন্তরকে পরিষ্কারের জন্য, জনগণের দিলকে পরিষ্কারের জন্য, জনগণের ঈমানকে তাজা করার জন্য, জনগণের আচরণকে সুন্দর করার জন্য মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছে ব্যক্তিওয়ালা তাবলীগের দল। চিল্লায় ঠিক কিনা? আজকে তাদেরকে তোমরা মনে করো, তারাই মনে, তাদেরকে তোমরা জঙ্গিবাদ বলো। যারা চরিত্র গঠনের রাহবর, আজকে তাদেরকে তোমরা সংসদে যাইতে দিবা না। তারা রাজনীতি করে দেখে না, সেটা বলো। চোরের দল অনেক হয়েছে, আর না, অনেক হয়েছে, আর না। এই নাস্তিক মোর্তাদি ইহুদি খ্রিস্টানের দালাল ব্যর্থহীন ভাষায়, বিপ্লবী ভাষায় রাজনীতি করি না। তুমি যেই দলের নেতা হও না কেন, যেই দলের যেই হও না কেন, আমার টাইম নাই কোরআনের বিরুদ্ধে কথা বলবা। তুমি আমার বাবা হলেও টান মেলে জিব্বা সামনে বের করে বলছিল, এখন ঠিক কিনা? সেই কালামুল্লাহ শরীফের অতন্দ্র প্রহরী চরিত্র গঠনের মন্ত্রী উলামা ইকরাম। আপনারা মনে করতেছেন এই দেশের মধ্যে জেল জুলুম এগুলো দিয়ে মানুষের চরিত্র গঠন করে ফেলবা। কোশ্চিন কালেও হবে না। কারণ আমরা দেখেছি আপনারা চুরকে নিয়ে যখন বন্দী করেন, ৩-৪ মাস পরে যখন চালান দেন, চালান দেওয়ার পরে যখন জেল গাড়িটা চুরটা দুনিয়ার জমিনে আমার গ্রামের মধ্যে আসে, ডাকাতে পরিণত হয়। চিল্লায় করতে কিনা? ডাকাতকে যখন আপনারা বন্দী করেন, জেলের মধ্যে নিয়ে রিমান্ড দেন, ডাকাতটা আইসা ডাকাতের গডফাদার হিসাবে আগে তার দ্বারা এলাকায় সন্ত্রাসী করতো না, রাতে করতো, দিনে করতো না। এখন দিনে চিন্তাই করে জেল থেকে বের হয়ে। চিল্লায় ঠিক কিনা? আনেন না আমাদের কাছে, 4 মাসের চিল্লায় পাঠাবো। আফতাবউদ্দিন সাহেবের মধ্যে দিয়া বরুণা মাদ্রাসায় সালাম দেব, পরের দিন 3 মাস পরে আইসা ব্রাহ্মণবাজার, শ্রীবাজার, পিয়াউড়াবাজারে হাঁটলে মনে করবেন মনে হয় বরুণার মুহাদ্দিসটা হুজুর রাস্তা দিয়ে যাচ্ছে। মানুষের চরিত্র গঠন করি আমরা, মানুষের চরিত্রের গঠনের মন্ত্রী আমরা। আজ আমাদেরকে তুমি রাজাকার বলবা, আজ আমাদেরকে তোমরা জঙ্গিবাদ বলো, আমাদেরকে দেশদ্রোহী বলো। এই নাস্তিকের দল, এই খ্রিস্টানের দল, ইহুদের দালালেরা হামান নাই, উৎপা নাই, সাহাবা নাই, ফেরাউন নাই, কিন্তু তাদের চেলাচামুন্ডা দুনিয়ার জমিনে আছে না নাই? চিল্লায় এখন ঠিক কিনা? কেমন আছে? আমরা বুঝি না রাজনীতি, আমরা বুঝি না, আমাদেরকে বুঝাতে আসো। কওমি মাদ্রাসার এতিম বাচ্চারা রমজান মাসে ঈদের কোরবানির ঈদে চামড়া দিয়ে কওমি মাদ্রাসা চলতো। কওমি মাদ্রাসা চামড়ার টাকা দিয়া কওমি মাদ্রাসার এতিম বাচ্চারা 2-4 টাকা পাইলে কলম খাতা কিনে দেওয়া হইতো। চামড়ার দাম দাদা বাবুদের ইঙ্গিতে চামড়ার দাম কমায়া মাদ্রাসা বন্ধ করো। সেটা কোত্থেকে তোমরা শিখেছো আমরা জানি না। ইতিহাস, ফেরাউন যখন আনা রব্বুকুমুল আ'লা দাবি করবে, তখন ফেরাউনকে চালাইতো হামান, তার বন্ধু ছিল হামান। আমরা ইতিহাস জানি। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চালাইছো কাউবা কাদের, আর ফেরাউনকে চালাইতো হামান। হামান বলে
তুমি খোদা দাবি করবা পরে, আগে সিস্টেমে কাজ করো। হামান বলেছিল তুমি খোদা দাবি করতে হলে আগে শিক্ষাঙ্গন বন্ধ করো। কিভাবে? ডাইরেক্ট বন্ধ করলে তো তুমি কি হয়ে যাইবা? দোষী হয়ে যাইবা। কি করো? এলাকার যে শিক্ষা আছে শিক্ষকদের বেতন ভাতা বন্ধ কইরা, যারা লেখাপড়া করে না ওদেরকে বেকারত্ব ভাতা শুরু করো। শিক্ষকরা পরিশ্রম কইরা বেতন পায় না, আজ আলেমদেরকে বেতন কম দেন, মনে করেন মনে হয় এটা ভালো। এটা ভালো না। আলেমদের বেতন কম, ইংরেজি গুটায় তার বেতন বেশি, আপনি মনে করতেছেন ভালো। এটা জালিমের আচরণ ছিল, জালিমের আচরণ ছিল। ফেরাউনকে বলতে, ফেরাউন বেকারত্ব ভাতা শুরু কর, আর শিক্ষকদের ভাতা ওটা, ওই টাকাটা, ওই বেতনটা বেকার মানুষকে দে যারা স্কুল মাদ্রাসায় যায় না। আচ্ছা বলুন তো, আমি লেখাপড়া করিয়া সার্টিফিকেট পাইয়া যদি বেতন পাই না, আর আলসা বাঙ্গাল গরু রাখার বেতন পায়, তাহলে আমি পড়ে লাভ হলো কি আর সে না পড়ে লাভ হলো কি? তাদের মতলব কি? বেতন না দিলে তো আমি ইমামতি করবো না, বেতন না দিলে তো আমি মসজিদ মাদ্রাসা চালাবো না, স্কুল চালাবো না। মানুষ উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কুত্তার চাইতে নিকৃষ্ট হবে যখন আল্লাহ চিনবে না, রাসূল চিনবে না, মা চিনবে না। তখন যদি তোমরা খোদা দাবি করিস, তাহলে মানুষ তোকে সহজে খোদা মানবে। এখন মসজিদ মাদ্রাসা আইসা শিখায় লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, উনি আমাদের নবী। এই কথা মাদ্রাসায় শিক্ষা না দেওয়া হলে আমরা তো জানতাম না। তখন আল্লাহ তুলসী গাছকে মানবো না ওই গাভীকে তাদের মাকে মানবো, না আর কিছুকে মানবো, না তার নেতাকে জাতির পিতা মানবো? সেটা তো শিক্ষা জ্ঞান না থাকলে। আমি বলি আমার পিতা ইব্রাহিম, তুই বলস তোর বাবা তোর জাতির পিতা, মুসলমানদের পিতা। সেটা তো কোরআন হাদিস জানি বলেই তো আমি দাবি করি। তোমরা ফেরাউনের বন্ধু হামান কি করেছিল? ফেরাউনের বন্ধু হামান বলেছিল ইসলামকে খতম করতে হলে, খোদা দাবি করতে হলে শিক্ষাটা বন্ধ কর, মসজিদ মাদ্রাসা বন্ধ কর, জ্ঞান বন্ধ কর, দিনের চর্চা বন্ধ কর। বন্ধ করেছিল, সেজন্যই তো বেতন শিক্ষকরা পাইল না, মাদ্রাসায় গেল না, সহজেই তারা ফেরাউনকে খোদা মানলো। তোমরা মসজিদ মাদ্রাসার বেতনের দিক থেকে, মসজিদ মাদ্রাসা একটু ভালো হয়ে চলার জন্য, এতিমখানার বাচ্চারা ভালো হয়ে চলার জন্য, চামড়া একটা মাধ্যম ছিল, আয়ের উৎস ছিল, চামড়ার দাম কমাইছো, ফেরাউন থেকে বুদ্ধি নিয়েছো। তোমরা আর যাই হোক, তোমাদেরকে অন্য সবাই মানুষ বললেও আমরা ফেরাউনের দালাল বলবো, ফেরাউনের চাচামুন্ডা বলবো। চিল্লাই করবে কিনা? আমাদেরকে ইতিহাস শিখাও, রাজনীতি আমাদেরকে শিখে ইতিহাস, রাজনীতি আমাদেরকে শিখাইতে আইসেন না। এরপরে কি করেছিল? ডারউইন মতবাদ গত কয়েক বছর আগে বইয়ের মধ্যে দিয়েছিল না, টেস্ট করেছিল। বানরের বাচ্চা যারা দল পূজা করেছিল, কিছু কিছু মানুষ তো বলতো হুজুর হয়তো আমরা বানরের ঘরে বানর ছিলাম। হে, তুই দলের পূজা কইরা বানরের বাচ্চা হতে পারিস, কিন্তু আমার আল্লাহ আমাকে সার্টিফিকেট দিয়েছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিরিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাকে আল্লাহ তিনের কসম খায়, জায়তুনের কসম খাইয়া আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছে। চিল্লাই করতে কিনা? চরিত্র গঠন করি আমরা চরিত্র গঠন কইরা, চরিত্র যে আমরা গঠন করি তার প্রমাণ কি? এই চরিত্র গঠনের কারণে দুনিয়ার জমিন যে বেঁচে আছে সেটার প্রমাণের উদাহরণ কি দিতেছি সামনে আগাম। কুরআনুল কারীম, তার একটু পরিচয় জানি, তারপর তাকে আঁকড়ে ধরলে লাভ কি, আর তাকে আঁকড়ে ধরে পরিচয়, তাকে আঁকড়ে ধরে আমরা মানুষের চরিত্র গঠন কিভাবে করি তাও আমরা উপমা দেব, উদাহরণ দেব। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত একটা কিতাব। এখানে মাহফিলে যারা আছেন সবার একটা পরিচয় আছে। আমি আব্দুল্লাহ মনসুর আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমিও একটা পরিচয় নিয়ে উপস্থিত হয়েছি। এই এলাকায় কেউ যদি জিজ্ঞেস করে হুজুর আপনি কে, বলে আমার নাম শেখ আব্দুল্লাহ আল মনসুর। আপনি কোথায় থাকেন, বলে আমি তো দাউদপুরের ইমাম ও খতিব। আমারও পরিচয় আছে। কালামুল্লাহ শরীফকে যদি আমরা প্রশ্ন করি, হে কুরআনুল কারীম তোমার নাম কি, কুরআনুল কারীম আমাদেরকে জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ। কুরআনুল
কোরআনুল কারীম বলে আমার নাম কোরআন মাজিদ। আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, হে কোরআন তোমার নাম কোরআন মাজিদ, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে ফি লাউহিন মাহফুজ, আমার বাড়ি লৌহে মাহফুজ। কোরআনুল কারীমকে যদি বলা হয় হে কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজ, এই লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আসার পিছনে কে তোমাকে নিয়ে এসেছে? কার উপর তুমি নাজিল হয়েছে? কোরআনুল কারীম জবাব দেয় নুজিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। কোরআনুল কারীমকে যদি বলা হয় হে কোরআন উলামা ইকরামদের জবান থেকে শুনলাম তুমি বড় ভালো একটা গ্রন্থ, তোমার ভিতরে কোনো ভুল নাই। উলামা ইকরামরা চ্যালেঞ্জ দেয় দুনিয়ার সব কিতাবের মধ্যে ভুল আছে, দুনিয়ার সব রাইটারদের ভিতরে ভুল আছে, তোমার মধ্যে নাকি ভুল নাই, সেই জবাবটা কেমনে দিবা? কোরআন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, না না আমার মধ্যে কোনো ভুল নাই। বলে তুমি কার জন্য এসেছো, কেন এসেছো? বলে আমি এসেছি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত নিয়ে এসেছি। এই হলো কোরআনুল কারীমের পরিচয়। তার বাড়ি জানলাম, কোরআনুল কারীম কোত্থেকে আসলো। আরো যদি জানতে চাই, কোরআনকে যদি বলি হে কোরআন তুমি এসেছো ভালো কথা, তুমি কোন দিনের মধ্যে এসেছো, কোন মাসে এসেছো? আমার জন্মের মাস তারিখ সাল আছে না নাই? জন্ম সরণিকা আছে, জন্ম নিবন্ধন কার্ড আছে। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি হে কোরআন তুমি কোন মাসে এসেছো? কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমাকে রমজান মাসে পাঠানো হয়েছে। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে পাঠাইছেন। এবারে কোরআনকে যদি বলি কোরআন তুমি রমজান মাসে এসেছো ভালো কথা, কোন রাত্রিতে তোমাকে পাঠাইছে? তোমার জন্মের দিন আর তারিখের রাতটা কোন দিন? সেই রাত, যে রাতের কথা বলতেছি কোরআনুল কারীম এসেছেন। কোরআনুল কারীম নিজ থেকে জবাব দেয় ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে দুনিয়ার জমিনে এসেছি। এখন ইজারে টুকরো যুবক, ওই কদরের রাত তোমার আমার জন্য বড় সৌভাগ্যের এক রাত। ওই কদরের রাত সামনে আসতেছে, তোমার আমার জন্য বড় দামি এক রাত। এই কলিজার টুকরো যুবক, তোমার উদ্দেশ্যে আজকে বলে যাই এই রাতের দাম কত? এই রাতকে তুমি রাতের দাম সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করলে পারবা না। ওযুর ফরজ কয়টা জিজ্ঞেস করলে পারো না, গোসলের ফরজ কয়টা জিজ্ঞেস করলে পারো না। এই কলিজার টুকরো যুবক, বাংলার জমিনে কোন নায়কের সিরিয়াল কোন দিন বের হইল সেটা খুব ভালো করে জানা আছে। ক্যাটিনা মল্লিক কয়টা গানের মধ্যে ডান্স করলো সেটা খুব ভালো করে জানা আছে। সাকিবের কোন চলচ্চিত্র এই মাসের মধ্যে রিলিজ হচ্ছে, কোন পতিতালয়ে আর কোন সিনেমা হলে কোন নাটক কোন সময় চলতেছে সেটা তোমার খুব ভালো করে জানা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা দামি রাত দিল, সেই রাতের খবর তোমার নাই। 31st নাইট কোন দিন তোমার সেটা জানা আছে, ভ্যালেন্টাইন্স ডে কোন দিন সেটা তোমার খুব ভালো করে জানা আছে। বিগত 2026 সালেই তো কয়েকদিন আগে ঢুকলো রে। রাত্রের মধ্যে ঘড়ির কাঁটা যখন জিরোতে, সেকেন্ডের কাঁটা জিরো, মিনিটের কাঁটা জিরো, ঘন্টার কাঁটা জিরো, টিক 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 আর টন টন করে বলছে এবার রাত গভীর হয়ে গেছে। 12টা পেরিয়ে 2026 সাল ঢুকেছে। তুমি আতশবাজির মধ্যে লিপ্ত, তুমি লাল পানি খাইয়া রাস্তা কোথায় হারাইয়া, নাচ গান ডিজের মধ্যে গিয়া ইমানকে হারাইয়া সারা রাত কাটাইলা। ভ্যালেন্টাইন্স ডে আর 31st নাইটের খবর রাখলা গো। আমার আল্লাহ তোমাকে কখনো হাফ নাইট দিল, তোমাকে কখনো ফুল নাইট দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো তোমাকে লাইলাতুল কদর দিল, তোমাকে বরাতের রাত দিল, নিসফে শাবান তোমাকে দিল, সেইগুলোর খবর নাই। কলিজার টুকরো যুবক রে, তুমি 31st নাইট নিয়ে ব্যস্ত, তুমি ভ্যালেন্টাইন্স ডে নিয়ে ব্যস্ত, কিন্তু তুমি কি জানো না তোমার মতো কত যুবক ওই তো 26 সালের রাত্রিতে ঈমান হারা হয়ে মারা গেল, দুনিয়াও পাইল না, আখিরাতও পাইল না। চিল্লায় কোন ঠিক কিনা?
এই যুবক আসো, নসিরাবাদ মাদ্রাসা তোমাকে আহ্বান করেছে। আমি তোমার লিডারের বিরুদ্ধে কথা বলি নাই, আমি তোমার জিয়ার বিরুদ্ধেও কথা বলি নাই, শেখ মুজিবের বিরুদ্ধেও কথা বলি নাই, আমি দুনিয়ার কোন নেতার বিরুদ্ধে কথা বলি নাই, কোরআনের পক্ষে কথা বলছি। কখনো তোমার নেতার বিরুদ্ধে পড়বে, কখনো আমার বাপের বিরুদ্ধে পড়বে, কখনো আমার উপরেও পড়বে। কার উপরে পড়লো না পড়লো সেটা দেখার টাইম নাই। কুরআনুল কারীমের কথা আমাকে বলতে হবে, কুরআনুল কারীমের কথা আমাকে বলতে হবে, কুরআনুল কারীমের কথা আমাকে বলতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই বিশুদ্ধ কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীম নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন। এই কুরআনুল কারীম আপনার আমার জন্য হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে, হেদায়েতের গাইডলাইন হিসাবে, আপনার আমার রুলস এন্ড রেগুলেশন হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কুরআনুল কারীমকে যারা আঁকড়ে ধরবে দুনিয়ার জমিনে সম্মানী হইবে, আখিরাতের জমিনেও সম্মানী হইবে। কেমন করে দুনিয়ার জমিনে কুরআনুল কারীমকে আঁকড়ে ধরলে সম্মানী হওয়া যায় শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালামুল্লাহ শরীফ অনেক দামি একটা কিতাব। আমি বলেছিলাম কালামুল্লাহ শরীফের ভিতরে ভুল নাই, আমরা সেই কথা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি। দুনিয়ার জমিনের কত কিতাব আয় রে হায় দেখবেন পড়তে পড়তে মুখস্থ হয় না। কুরআনুল কারীমের হাফেজ 18 মাসে 17 মাসে 7 মাসে হাফেজ আছে না নাই? এটা আল্লাহর কিতাব। আজকেই তো দুইজন নাসিরাবাদ মাদ্রাসা থেকে পাকড়ি পাবে। শ্রীপুরে নাসিরাবাদের মুসলমান তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলি, যুবক পায়ের উপর দান তোলালে বা দিনের কান দিয়ে কথাগুলো শুনো। একটা ছেলেকে হাফেজ বানাও, একটা ছেলেকে আলেম বানাও। হাফেজ আলেম বানানোর লাভ কি সামনে বলতেছি, আছেন তো ইনশাআল্লাহ? গত বছর এই বয়ান করার পর বিয়ানীবাজার এলাকায় একটা মা আমাকে দাওয়াত দিয়ে তার সন্তান দিয়ে নিয়ে গেছে, গিয়ে বলে বাবা কানের দুলটা খুলে দিলাম, এটা তোমার মার জন্য। কেন বলে? এত সুন্দর কথা বুঝাইছো, তোমার মা তোমাকে সোনা রেখেছে করবে পেটে। আর বিয়ের কানের দুল আমাকে দিয়ে বলছে আমার মা পড়বে। কেন বলে? তোমার মাকে আজ থেকে আমি আমার বোন বানাইলাম, আমার ছেলেকে হাফিজ বানাইতে পারে নাই। তোমার মা তোমাকে যে হাফিজ আলেম বানাইছে, লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে প্রতিদিন কথা বলো, তোমাকে আমি এটা গিফট করলাম। দুনিয়ার এমপি মন্ত্রী যারা আছো শুনো, চেয়ারম্যান মেম্বার যারা আছো শুনো, কুরআনুল কারীম কোরআনের মুজিজা সম্পর্কে তোমাদের ধারণা নাই। এক প্যাকেট বিরিয়ানির আয়োজন থাকে, 1000 টাকা ঘুষ থাকে, নির্বাচনী মিটিং এর মধ্যে 1000 টাকা ঘুষ থাকে, বিরিয়ানি থাকে, তারপরেও মানুষ হয় না। প্রতিদিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলি, একটা মানুষ নড়াচড়া করে না। পুলিশ বাহিনী লাগে না, আর্মি বাহিনী লাগে না, সিকিউরিটি বাহিনী লাগে না, এরপরেও বড় রাজনীতি আমরা বুঝি না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কালামুল্লাহ শরীফের দাম আছে না নাই? আছে। কালামের দাম আছে, ওই দামি জিনিসটাকে আঁকড়ে ধরলে আমাদের দাম বাড়বে না কমবে? এটার দাম কেমন আছে উদাহরণ দেবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কালামুল্লাহ শরীফের মধ্যে আমরা দুইটা জিনিসকে স্পর্শ করাই। একটা জিনিস আমরা লাকড়ি কাঠ, এটা দিয়ে আমরা রেহাল বানাই। আরেকটা জিনিস অবশিষ্ট জামা বানানোর পর সাদা অথবা যে কোনো কালারের কাপড় অবশিষ্ট থাকলে তাকে বস্ত্রনী বানাই। ওই কাপড়টা বস্ত্রনী বানানোর আগ পর্যন্ত অনেকেই মুখ মুছি, পা মুছি, অনেকেই আমরা ওই কাপড়টার টুকরা দিয়ে থালা বাসন মাজি, জুতা পলিশ করি। কিন্তু যখন ওই অবশিষ্ট কাপড় টুকরো একটু সিলাই কইরা কালামুল্লাহ শরীফের বস্ত্রের মধ্যে ঢুকাইয়া দেই, এরপর থেকে তা যদি পায়েও ভুলে রেখে যায়, চুমা খাই কেন? এটা সাধারণ কোন কাপড় নয়, এটা বস্ত্রই হয়ে গেছে, এটার দাম বেড়ে গেছে কুরআনুল কারীমের স্পর্শ পাওয়ার কারণে। চিল্লায় কোন ঠিক কিনা? এক টুকরো কাপড় যদি কুরআনের স্পর্শ পাইলে দামি হয়, আপনি আমি লাকাদ খালাকনাল ইনসান,
আমরা কোরআনকে যদি বক্ষে ধারণ করতে পারি, অর্থাৎ হাফেজ হতে পারি, আমাদের দাম আছে না নাই? আহা, লাকড়ির কাঠ দিয়ে আমরা বাথরুমের দরজাও দেই, ওই লাকড়ির কাঠ দিয়ে আমরা ঘরের দরজা জানালা বানাই, অবশিষ্ট লাকড়ির কাঠ গুলো পুড়ে ছাই বানাই। এক টুকরো লাকড়ির কাঠ দিয়ে যখন আমরা কালামুল্লাহ শরীফের রেহাল নামক জন্তুটা বানাই, ভুলে পায়ে লাগলে চুমা খাই কেন? এই লাকড়ির কাঠের দাম বাড়লো, কালামুল্লাহ শরীফের স্পর্শ পাইছে। এ কলিজার টুকরো যুবক, এ পর্দার অন্তরালের মা, তুমিও কুরআনুল কারীমকে আঁকড়ে ধরো, যেমন করে খাতুনে জান্নাত কোরআনকে আঁকড়ে ধরেছেন। এ বৃদ্ধ বাবা, তুমিও কালামুল্লাহ শরীফকে নিয়ে স্বপ্ন দেখো, যেমন করে আমার নবী স্বপ্ন দেখে দেখে আমার নবীর উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখে দেখে কুরআনুল কারীমের উপর আমল করেছেন। আমল করতে করতে আল্লাহ রাজি হইয়া তাদের উপরে আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তুমিও কালামুল্লাহ শরীফকে আঁকড়ে ধরো। শাহজালাল মুজাররদি ইয়ামানি কালামুল্লাহ শরীফকে আঁকড়ে ধরেছেন, এজন্য জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিছেন। আর তুমি দুনিয়ার অলরাউন্ডার শাকিলকে আঁকড়ে ধরেছ, এজন্যই তো মুসল্লা বিছানো দূরের কথা, দামি স্বপ্নের R15 নিয়ে বের হলেও তুমি রাস্তায় অ্যাক্সিডেন্ট। আল্লাহকে চিনো না, আল্লাহকে বুঝো না, বেইজ্জত ধ্বংস তোমার জন্য অনিবার্য। এই কালামুল্লাহ শরীফকে আঁকড়ে ধরেছেন দুনিয়ার জমিনের একজন হাফেজ, নাম হাফেজ আবুল বারাকাত। নাম কি? আবুল বারাকাত। উনার ইতিহাস অনেকে জানেন, অনেকে জানেন না। একজন আল্লাহর ওয়ালি, উনার সফরের এক কিতাবের মধ্যে এই ঘটনাটা এনেছেন। উনি গোটা বিশ্ব সফর করেছেন। আমরাও তো সফর করি, করি কিনা করি না? সফর তো সামনে 14 ফেব্রুয়ারি আর নাই। আমরার সফর হইল 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, আর কয়টার ফুরিয়ে লইয়া হোটেলে যাওয়া, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন সিরু ফিল আরদ, তোমরা ভ্রমণ করো, সফর করো, আমার সৃষ্টি জগৎ দেখো আর পাবো। মাধব কুণ্ডে যাও, তবে আরব বেটার ফুরিয়ে লইয়া না। মাধব কুণ্ডে গিয়া তাকায়া দেখো আল্লাহর নিদর্শন। পাহাড়ের থেকে সারা বছর পানি পড়ে, ওই পানিগুলো আসে কেমনে? এটা আল্লাহর কুদরত। আকাশের দিকে তাকাও, আর নাসিরাবাদের মসজিদের দিকে তাকাও, মাদ্রাসার দিকে তাকাও, আসমানটা কুটিবিহীন, এত বিশাল আসমান দাঁড়িয়ে আছে। দুনিয়ার গড় আমরা বানাইলাম কত কোটি দিয়া, সাদ ইঞ্জিনিয়ার দিয়া নিয়া দেখাইতে হয় খোতালার ফাউন্ডেশন জারবো। আল্লাহ বলেন আমার সৃষ্টি জগৎ নিয়ে পাবো, আমি আল্লাহর পরিচয় পাইবা, দিনে দিনে বলি হয়ে যাইবা। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে না ভাবি আর ওটার ফুরির চৌকি করে কিলা আর ঘুরে গোপ করে তোরটা তাই আমারটা সাদা, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই কালামুল্লাহ শরীফ আমরা পেয়েছি। এই কালামুল্লাহ শরীফের দাম আছে না নাই? এই কালামুল্লাহ শরীফকে আঁকড়ে ধরলে আমাদের লাভ হবে কি না? লাভ হবে। হাফেজ আবুল বারাকাতের ঘটনা বলতে চাইছিলাম। হাফেজ আবুল বারাকাত নামে একজন কুরআনুল কারীমের হাফেজ। আগের যুগে মানুষ হয়তো বিমান আসিলনি, হেলিকপ্টার আসিলনি, হাঁটি হাঁটি অথবা লঞ্চের স্টিমারে মানুষ সাগর পথে কিন্তু কি করত? সাগর পথে মানুষ হজে যাইত।
হাফেজ আবুল বারাকাত কুরআনুল কারীমের হাফেজ। একটা হজে কাফেলা যাইতেছে, হঠাৎ করে সাগরের মধ্যখানে যাওয়ার পর ওই কাফেলার স্টিমারটা, নৌকাটা ডুবে যায়। সব মানুষ ডুবে ইন্তেকাল করে মারা যায়। সাঁতার কাটতে কাটতে হাফেজ আবুল বারাকাত নামের এই হাফেজে কোরআনটা সাঁতার কাটতে কাটতে একটা দেশ দুনিয়ার জমিনে আছে, দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। চতুর্দিকে সাগর, সাগর পানি আর পানি, মধ্যখানে একটা দেশ, যেই দেশের নাম আমরা চিনি মালদ্বীপ নামে। ওই দেশের মধ্যে হাফেজ আবুল বারাকাত আশ্রয় নিয়েছেন। আবুল বারাকাত ওই দেশে আশ্রয় নিলেন। এবার বলেন তো, ঢাকা থেকে কোনো মানুষ যদি আইসা সিলেট শহরের মধ্যে আপনার রাস্তা না চিনা ভুল করে নাসিরাবাদের গ্রামে উঠে, ঢাকার ওই লোকের ভাষা আপনি বুঝবেন নি? কেন বুঝবেন না? বলে ঢাকার মানুষের ভাষা শুদ্ধ ভাষা, আমার সিলেটের ভাষা আঞ্চলিক, সিলেটের আঞ্চলিক ভাষা। ঢাকায় যেতে হবে কেন? চট্টগ্রাম গেলে আপনাকে বলবে বড্ডা গম আসেনি, বলবে বড্ডা গম আসালি। আপনি কইবা না আমাটাই গমও নাই আটাও নাই। আপনি মনে করবা সিলেটি হইয়া মনে করে আপনার কাছে গমাটা আসেনি। আসলে জিজ্ঞাসা করছে, বড় দাদা তুমি বালা আসনি, বড় ভাই তুমি বালা আসনি। আপনি মনে করবা সিলেটি হইয়া মনে করে গমর কথা বা আটার কথা। হাফেজ আবুল বারাকাত মালদ্বীপে উঠলেন। মালদ্বীপের ভাষা আর আবুল বারাকাতের দেশের ভাষা এক না, সমান না। আবুল বারাকাত আশ্রয় চান। এর আগে একটি কথা বলি, সব মানুষ মারা গেল। স্টিমারে নৌকায় যত মানুষ ছিল সব মানুষ মারা গেল, একজন বাঁচলো আবুল বারাকাত। তাকে যাদেরকে মারা হলো আর যে বাঁচলো, মারানোওয়ালাকে, মারনেওয়ালাকে, বাঁচানোওয়ালাকে আল্লাহর নাম খান খাইলি ভাই বাড়ি গিয়া ওখান তো নির্বাচিত হয়েছে। খাইলেও তো নির্বাচন আর ফার্স্ট এখানে লালচার দায় যে গোলা ফাটাই ভাই, বেঈমান বাটপার সিটার লারি বেটির জমিন দখল করনেওয়ালা। 5 কেজি চাউল তার কাছে কিতা নাই, আমানত নাই, চেয়ারম্যান মেম্বার। রিলিফর গুদামর মাল দেখলে তার কাছে এইগুলো আমানত নাই। ওগুনতে খাইলাই ওগুল লাগিয়েও সাক্ষী দিবাই অমুক বইয়ের চরিত্র হুজুরের মতো পবিত্র। আমি কই নামাজ পড়ে না, 1 ওয়াক্ত কেন জায়গায় 5 ওয়াক্ত চিল্লাই কোন ঠিক কিনা? আবুল বারাকাতকে যিনি বাঁচাইছেন ওনার নাম আল্লাহ, উনি আমাদের মালিক। সকলে বলে আল্লাহ। যারা ইন্তেকাল করলো, মারা গেল, তাদেরকে যিনি মারলেন তিনি কে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেনে ওয়ালা, মারনে ওয়ালা। দুনিয়ার জমিনে কেউ আমাকে বাঁচাতেও পারবে না, কেউ আমাকে মারতে পারবে না। এখন যদি দুনিয়ার শাসকদের মতো মনে করেন যে পিলখানাতে বিডিআরদেরকে হত্যা করাইয়া ফেলাইছি, বাকি বিডিআর যারা রয়েছে এরা আমার, কাজ হবে? হবে না। দুপুরের খাবার দেওয়ার টাইম নাই, আকাশ পথে চুমায়া শায়েস্তা করবে আল্লাহ। চিল্লায় কোন ঠিক কিনা? ইজ্জত কে দেয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করে আর যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করে। যদি দুনিয়ার কোন সিকিউরিটি, রেড পুলিশ বাহিনী যদি তোমাকে সম্মান দিতে পারতো, তা ইরাকের জমিনে নিয়া এত সিকিউরিটির পরেও সাধারণ সাংবাদিক দিয়া জুতা পিটা খাওয়াইয়া বুশকে আল্লাহ শায়েস্তা করতো না। চিল্লা এখন ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত বাঁচালেন আল্লাহ। উঠলেন কোথায়? মালদ্বীপে। মালদ্বীপে গিয়া লোকজনের সাথে কথা বলতে চান। আবুল বারাকাতের কথা মালদ্বীপের মানুষ বুঝে না, মালদ্বীপের মানুষ আবুল বারাকাতের কথা বুঝে না, আবুল বারাকাতের কথা মালদ্বীপের মানুষ বুঝে না, কেউ কারো কথা বুঝে না। আবুল বারাকাত ইঙ্গিতে ওই কথা বুঝাতে চান, আমি মুসাফির মানুষ, আমি একটা কাফেলায় ছিলাম, হজ করতে যাচ্ছিলাম, ইন্তেকাল করেছে আমার সঙ্গীরা, ডুবে মরেছে আমার সঙ্গীরা, আমি কোন রকম আশ্রয় পাইছি ওইখানে, আমাকে টাকা একটু আপনাদের বাড়িতে জায়গা দেন, কিছু
কিছু মানুষ ইঙ্গিতের কথা বুঝে, ইঙ্গিতের কথা বুঝা আবুল বারাকাতকে কিছু কিছু মানুষ কি করেন, ওই কথা বুঝাতে চান, বাবা আমরা তোমাকে চিনি না, তুমি নতুন মানুষ, তোমাকে থাকতে দেওয়া হবে না। উদাহরণ দিলে বুঝবেন, যখন আমি দাউদপুর চিনতাম না, শ্রীপুর চিনতাম না, হুট করে যদি আমি বাবলা বাজারে গিয়ে এখন বলি যারা আমাকে চিনে না যে আমাকে আপনার বাড়িতে থাকতে দিন, বলবে আপনি হুজুর আর যাই হন, আপনারা এমনিও হাসিনায় জঙ্গি হইছে, আপনারা বাড়িতে থাকতে জায়গা দিতাম কিলা, বিশ্বাস করতাম কিলা, হইবনি না না। আবুল বারাকাতকে মালদ্বীপের মানুষরা বলে বাবা রে তুমি পীর না, চোর না, ডাকাত না, জিনাখোর, আমি তোমাকে কোন ভাবে জায়গা দেই, তোমাকে হঠাৎ করে তোমাকে বাড়িতে ঢুকানো যাবে না, না না আমরা পারবো না। আবুল বারাকাত হঠাৎ করে দেখা যায় এক সময় পরিচয় করতে করতে, কাকুতি মিনতি করতে করতে একজন মহিলার ঘরে ঢুকেছেন। ওই মহিলার ঘরে কোনো পুরুষ মানুষ নাই, মহিলাদের দিল বড় নরম থাকে, চিল্লা এখন ঠিক কিনা? মা বোনদের দিল বড় নরম। আপনি দেখবেন এজন্যই তো গ্রামীণ ব্যাংক আপনি গেলে লোন দিত নাই, ঋণ দিত নাই, আপনার ম্যাডাম রে ফাটাইলে 1 লাখের জায়গায় 2 লাখ দেনি না, দে না, তারা বুঝে বেটিন তোরে কবজা করতে পারলে সব হইব, আপনার ম্যাডাম রে কবজা করে। আবুল বারাকাত এমন এক বড় গেলা যেই ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষ নাই। আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন আম্মা জান আমি আপনার এলাকার মুসাফির, আমি আপনার সন্তানের মতো এক সন্তান, আমার সফর সঙ্গীরা সব ইন্তেকাল করেছে, আমার সফর সঙ্গীরা সব মারা গিয়েছে, আমাকে একটু আশ্রয় দেন, আমি একটু আশ্রয় চাই। মা তার ইঙ্গিতের কথা বুঝতে পারলেন, মা ডাক দিয়ে বলতেছেন বাবা রে আমার ঘরে কোনো পুরুষ মানুষ নাই, মার মেয়ের সংসার, কেমন করে আমরা তোমাকে জায়গা দেই, কেমন করে আমি তোমাকে জায়গা দেই, আমার একমাত্র মেয়ে ঘরের মধ্যে, আপনার একটা মেয়ে ঘর থাকলে মসজিদের ইমাম 2-3 দিন গেলে গিয়া লাগাবাড়ির বেটায় হয় দেখছনি মনে হয় ফুড়ি বিয়া দিত, সুন্দর করানি না করে না। আর বিদেশির বউ হইলে ইমাম সাহেব ইমামতি ফিরা কি ছুটাইলেন জনগণে, ছুটাইনি না ছুটাইন না। ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন এ বাবা রে আবুল বারাকাত আমার ঘরে ছেলে আর মেয়ে ছেলে নাই, একমাত্র আমার মেয়ে, মেয়ে আর আমি এই ঘরের মধ্যে থাকি, আমরা আমার মেয়েটাও উপযুক্ত, তোমাকে যদি মা হিসাবে জায়গা দেই, দরদ দেখাই, তবু দরদ দেখাইতে পারবো, দুনিয়ার মানুষ, মহল্লার মানুষ, এলাকার মানুষ আমাকে কি বলবে? আবুল বারাকাত কান্না শুরু করে দিয়েছে। আহারে আপনার আমার চোখের পানি দেখলে সবাই সহ্য করতে পারে, কিন্তু মা জননী সহ্য করতে পারে না, মার দিল বড় নরম। ও নাসিরাবাদের যুবক, ওই মাকে কবরে রেখে এসেছ, ওই মাকে কবরে ঘুমায়, তুমি মার জন্য আইসা মাহফিলে বৈশা 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো না, তোমার মতো কপাল পোড়া, তোমার মতো খন্ড, তোমার মতো নিমক হারাম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আবুল বারাকাতের কথায় ওই মাটার দিলে ধাক্কা লেগে গেল, ওই মাটার দিল নরম হয়ে গেল। ওই মা বলছেন বাবা ঠিক আছে, বেশ ঘোরাফেরা করা যাবে না, আপাতত তোমাকে থাকার জায়গা দিলাম। আবুল বারাকাত এবার ওই মায়ের ঘরে তাকে, ওই মা দেখতে পান আবুল বারাকাত কি যেন একটা কুরআনুল কারীম নামের একটা কিতাব উনি গুনগুন সুরে তিলাওয়াত করে, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ে, ফরজ নামাজ 5 ওয়াক্তের পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে। আবুল বারাকাতের কথার মধ্যে এত মিষ্টি রে, আবুল বারাকাতের কথার মধ্যে এত মাধুর্যতা রে, দাদপুরের খতিবের কথা শুনলে 1 ঘন্টা থেকে বসে আছি, উঠে যাই না। দুনিয়ার মেম্বার আইলে 1000 টাকা ঘুষ দে, জিলাপিও থাকে, বিরিয়ানিও থাকে, 5 মিনিট উবাইয়া চুরি করি সমাবেশ তাই যাই গিয়া খেলে বলে তার ভিতরে দুনিয়া। দাউদপুরের ইমাম দুনিয়ার কথা বলে না, চাউল চুরির হিকমত শিখায় না, দাউদপুরের খতিব জান্নাতে যাওয়ার পথ শিখায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আবুল বারাকাত এবার
কি করেছেন? ওই ঘরের মধ্যে থাকেন, নামাজ পড়েন। হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিন যায়। একদিন আইসা দেখেন আবুল বারাকাত যে ঘরের মধ্যে থাকেন, ওই ঘরের মার মেয়ে এমন জুড়ে জুড়ে কান্না করতেছে, রুল পড়ে গেছে কান্নার। আবুল বারাকাত অবাক, মা গো তোমরা কান্না করতেছো কেন? তোমাদের কান্নায় বোঝা যায় আসমান ভেঙে মাথার উপরে পড়েছে। আসমান ভেঙে মাথার উপর পড়েছে। কান্না 2 প্রকারের। কয় প্রকারের? 2 প্রকারের। এক প্রকারের কান্না সুখের, আরেক প্রকারের কান্না দুঃখের। সুখের কান্না কি? বলে আমার ছেলে বিদেশ থেকে এসেছে, মা ছেলেকে দইরা ওইখানে হেলিকপ্টার বিমান থেকে নামার পর এয়ারপোর্টে মা কান্না করে, কেন আমার ছেলেকে 5 বছর পরে পাইলাম রে, শোনা এনেছে বৌমা ঘরে আনবো, ছেলেকে বিয়ে দেব, আমার গরিবের ধন, আমার নারী কাটা ধনকে আমি পাইলাম। মা সেইখানে বন্দরে কান্না শুরু করে দে। ওই বিমানবন্দরের কান্না কিসের কান্না? ওই বিমানবন্দরের কান্না সুখের কান্না। মা ওই সুখের কান্না শুরু করে দিয়েছে। আবার ওই সন্তান যখন ছুটি কাইটা আবার এয়ারপোর্টে বিদায় দিতে যায়, মা জড়ায় ধরে কান্না করে, কেন? বলে ও ছেলে আগামী বছর আসলে আমাকে মাকে আর হয়তো নাও পাইতে পারিস। কান্না 2 ধরনের। আবুল বারাকাত আইসা দেখেন ওনার লজিং এর মধ্যে যেই বাড়িতে থাকেন ওই বাড়ির 2 মহিলা অর্থাৎ মার মেয়ে কান্না করতেছেন। কান্নায় বোঝা যায় এটা দুঃখের কান্না রে, এটা দুঃখের কান্না রে। ও মা তোমরা কান্না করে কেন? আবুল বারাকাত কান্নার কারণ হইল একটু পরে আমার মেয়েকে আমি সাজাইয়া গুজাইয়া পুলিশের হাতে তুলে দিতে হবে। কেন? বলে আমাদের দ্বীপ রাষ্ট্র সাগর এলাকা, চতুর্দিকে সাগর, মালদ্বীপ এটা সাগরের মধ্যখানের দেশ। ওই দেশের মধ্যে প্রতি বছর একটা দানব উঠে, দানব ওই দানবটা ওইটা আমাদের দেশের ক্ষতি করে, আমাদের দেশকে তছনছ করে দেয়। জবাব নেওয়ানো হলো, কি করলে দানবের আক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো? দানব জবাব দিল, প্রতি বছর একটা মেয়েকে নববধূর মতো সাজাইয়া, কনের মতো সাজাইয়া, বউয়ের মতো সাজাইয়া ওই সাগরের পরে রাখা হবে। রাখলে দানব উঠে, রাত ওই মহিলার সাথে খারাপ ব্যবহার করে, ওকে মাইরা চলে যায়। এর ফলে ওটা যদি করতে পারো তাহলে আমি দানবের আক্রমণ থেকে গোটা দেশ রক্ষা পাইবা। সরকারের আদেশ, প্রতি বছর লটারি হয়, ট্রস হয়, লটারির মাধ্যমে এই বছর আমার মেয়ের নাম উঠে গেছে। একটু পরে আমার মেয়েকে নববধূর মতো সাজাইয়া আমার মেয়েকে সাগর পাড়ের মধ্যে আমি রাখবো। চির বিদায়, শেষ বিদায়ের জন্য আমি কান্না করতেছি। আবুল বারাকাত বলেন, আম্মা জান না না না, আপনার মেয়েকে আপনি আড়াল করেন। আমি এখনো ছোট মানুষ, আমার মুখে দাড়ি গজায় নাই। আমাকে ওই শাড়ি গহনা যেগুলো আমার বোনের জন্য এনেছেন ওগুলো আমাকে পড়াইয়া সাজাইয়া আমাকে পুলিশের হাতে দাও। যত বড় জালিম হয়ে যাক না কেন, মা তো মাই হয়। আমার সন্তান একটা সন্তান আর আরেকজনের সন্তান আরেকটা সন্তান, সেটা কখনো ভাবে না। বলে আবুল বারাকাত, না আমার মেয়ের ভাগ্যে যা আছে তাই হবে, তোমাকে সাজাইয়া দিতে হবে না, তুমি আরেকজন মায়ের সন্তান, তুমি এত কষ্ট করে আমার মেহমান আমার ঘরে থাকো, আমি তোমাকে সাজাইয়া দেব না। আবুল বারাকাত বলতেছেন, না গো মা, আমাকে সাজাইয়া দাও, আমাকে তুমি সাজাইয়া দাও, আমাকে সাজাইয়া দাও, আমার কিচ্ছু হবে না, তোমরা টেনশন কইরো না। আমার ভিতরে এমন এক মন্ত্র আছে, যেই মন্ত্রে আমাকে দুনিয়ার জমিন থেকে আমিও বাঁচতে পারবো, এই দেশকে উসিলা হিসাবে বাঁচাতে পারবো আমি, এবং আমার মন্ত্র উসিলা বাঁচাবেন। আমি একজনের পূজা করি, উনি আমার আল্লাহ। এবার আবুল বারাকাত কথা শুনেন না, শেষ পর্যন্ত আবুল বারাকাতকে ওই শাড়ি পরানো হলো। কারণ দেখবেন এখন তো ছেলে মেয়ে বিয়া হয় না নিবা, মাঝে মাঝে দেখেন না বলে বিয়া করিয়া নি রাত বাসর করে দেখাই ছেলে হয়নি না। আবুল বারাকাত বিয়ে করেন নাই, দাঁড়িয়ে ফুটে নাই, ছোট মানুষ, আপনার ছেলে সন্তান ছোট যেটা, ওইটাকে একটা পোশাক মহিলার পরাইলে মেয়েদের মতোই লাগে, লাগেনি না? লাগে না? আবুল বারাকাতকে আপনার নববধূর মতো সাজাইয়া পুলিশ বাহিনীর উপর পুলিশ বাহিনী আসলো, দায়িত্ব সরকারের পক্ষ থেকে ওদের হাতে উঠাইয়া দেওয়া হলো। আবুল বারাকাতকে কি করা হলো? উঠাইয়া দেওয়া হলো। আবুল বারাকাত পুলিশ নিয়ে যাচ্ছে, পুলিশ দেখার টাইম আসেনি, যাও দিছে, মানুষ তো দিছে, দরিয়া লয়ে যায়। আবুল বারাকাতকে ওই সাগরের পারে পুলিশ বাহিনী রেখে আসে। গভীর রাত, সংক্ষেপে বলতে
সময় শেষ, গভীর রজনী, গভীর রাত। আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে, ওগো মালিক, এই দ্বীপ রাষ্ট্রতে কোন মানুষ আমার বিশ্বাস জাগ্রত নাই, তিনজন মানুষ ছাড়া, একজন আমি হাফিজ আবুল বারাকাত, আর দুইজন ওই মা আর মেয়ে, কারণ তাদের গুম হবে না, আরেকজনের ছেলেকে বিপদের মুখে ফেলাইলাম। এজন্যই আল্লাহকে আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, ওগো মালিক, আমাকে তুমি বেইজ্জত কইরো না, আমাকে এমন কোন বিপদের সম্মুখীন কইরো না, এমন কোন শত্রুর আক্রমণে ফেলাইও না, কারণ আমার কাছে বিমান নাই, আমার কাছে গোলা বারুদ নাই, আমার কাছে কোন ধরনের চাপাতি নাই, হাতিয়ার নাই। যদিও দুনিয়ার না রাজনীতিবিদ, অমুক নেতার সৈনিক, তমুক নেতার সৈনিকের পিস্তল থাকে, উলামায়ে কেরামদের হাতে, হাফেজে কোরআনদের হাতে কামান নাই, বিমান নাই, গোলা বারুদ নাই। উলামায়ে কেরামরা শাপলা চক্করে লাঠি নিয়ে যায় নাই, তাসবিহ নিয়ে গিয়েছে, জায়নামাজ নিয়ে গিয়েছে, যুদ্ধের জন্য যায় নাই, জিহাদেও যায় নাই, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য দাবি নিয়ে গিয়েছে, শান্তিপূর্ণ সমাবেশে গিয়েছে, ক্ষমতার দাপট দেখাইছো। আবুল বারাকাত ডাক দিয়ে বলে, আমার কাছে কামান নাই, আমার কাছে বিমান নাই, আমার কাছে গোলা বারুদ নাই, আমার কাছে পিস্তল নাই। ওগো মালিক, এই মুহূর্তে যদি আমাকে বিপদের মধ্যে পাল্লাও, আমি তার মোকাবেলা করার জন্য কিছু নাই। এই কথা ভাবতে না ভাবতে বিশাল আকৃতির দানব আবুল বারাকাতের উপরে উঠেছে, সাগরের উপরে উঠেছে। আবুল বারাকাতের উপর দিয়ে লাফ দিয়ে পড়বে এমন এমন ভাব। আবুল বারাকাত দেখে ভয় না করে শুরু করে দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আবুল বারাকাত কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুরু করে দিয়েছেন। এবার দেখা যায় দানব আগের মতো আর গতিতে আসতে পারে না, আগাইতে পারে না। আবুল বারাকাত তিলাওয়াতের গতি যত বাড়ান, দানবের স্পিড তত কমে। আবুল বারাকাত তিলাওয়াতের টান যত বাড়ান, দানব দেখে আরো পিছন দিকে যায়, পিছন দিকে যায়। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা জানো না, ও নাস্তিকের দালালরা, তোমরা কি জানো না, আমরা যুদ্ধের ময়দানে জিহাদ করতে লাঠি নিয়ে যাইতে হয় নাই, মিসওয়াক নিয়ে গিয়েছি। কাফেরের গোষ্ঠীরা মিসওয়াক কামড়ানো দেইকা, মিসওয়াক করা দেইকা বলতেছে, আর মুসলমানরা এত পাগল, গাছপালা খাইলায়, আমরা কাফেরের গোষ্ঠীরে খাইতে সময় লাগতো না। ভয় পায়, ভয় পায়। এক আহমদ শফিরে ডরায়, মুরব্বী মানুষ, লড়াইতে হইলে হুইল চেয়ার লাগতো, অত ভয় পায় কেন? বলে আমাদের কামান নাই, বিমান নাই, গোলা বারুদ নাই, পিস্তল নাই, আমাদের ভিতরে আছে মহাগ্রন্থ আল কুরআন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সংক্ষেপ করতেছি কথা, ঘটনায় সাইড না লইলেও শোন না। আর পরবর্তী বক্তা উপস্থিত, আমরা আজও যাই 5 মিনিট বেশ হইলে ওলা বিরক্ত লাগে। এটা খুব কষ্টের একটা জিনিস। আগামী খাই মাহফিল হো জকিগঞ্জ, ফুলতলি সাপ বাড়ি দিয়া সোনাসার, বুড়াক সুরমা কুশিয়ার আর তিরক, 3টার সময় বয়ান, কুলাউড়া থেকে গিয়া 3টার বয়ান করতাম, আপনারা দোয়া করতাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবুল বারাকাত এবার থেকে আর ওই দানবটা উঠে না। দানবটা এক পর্যায়ে সাগরের নিচে আবার ডুবে দিতে বাধ্য হয়েছে। সকালে পুলিশ বাহিনী আইসা দেখে, রাইকা গেলাম মহিলা, এখানে দেখি পুরুষ। কেউ তুমি? আমি হাফিজ আবুল বারাকাত। এখানে কি করো? আরে রাত্রে না আমাকে রেখে গেলেন। আরে মহিলা রাইকা গেলাম, তোমাকে কেমনে? আরে মহিলা না, মহিলাদের বেশে, কনের বেশে, বউয়ের বেশে আমি ছিলাম, আমাকে তোমরা এখানে রেখে গিয়েছ, এইভাবে তোমরা এনেছ, এই পোশাক আমার গায়ের মধ্যে ছিল। আবুল বারাকাত ডকুমেন্টস দিল, প্রমাণ দিল। পুলিশ বলে, তুমি ছেলে হও মেয়ে হও আমাদের দেখার বিষয় না, রাষ্ট্রপ্রধানের কাছে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। জীবিত পাইলেও আমরা প্রধানমন্ত্রীর কাছে যাই, মৃত পাইলেও আমরা প্রধানমন্ত্রীর কাছে যাই। চলো তুমি এবার প্রধানমন্ত্রীর কাছে, সংসদ ভবনে যাইতে হবে। আবুল বারাকাত বলে, আমি ডরাই না, রাষ্ট্রের কাজ, দিনের কাজ,
কোরআনের কাজ সংসদ ভবন থেকে হেডকোয়ার্টার থেকে শুরু করব। হায় রে হায়, তোমরা পিস্তল দিয়ে আমাদেরকে আঘাত করে ভয় দেখাও, আমরা পিস্তলের মধ্যে পিস্তলের ডগায় আল্লাহর জান্নাত দেখতে পাই। চিল্লায় এখন ঠিক কিনা? আয়না করে দিয়ে আমাদেরকে ভয় দেখাইয়া জবানকে বন্ধ করতে চাও, আয়না করে দিয়ে তাসবিহ পড়িয়ে আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত দেখতে পাই। মাস ব্যাপী আমাদেরকে কারাগারে ঢুকাইয়া তোমরা মনে করো শাস্তি দাও, কারাগারে গিয়েও আমরা চোর ডাকাত বদমাশদেরকে কোরআনের দাওয়াত দেই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার হাফিজ আবুল বারাকাত সংসদ পর্যন্ত প্রধানমন্ত্রী প্রশ্ন করলেন, তুমি কে? বলে আমার নাম হাফিজ আবুল বারাকাত, আমার দেশ এই দেশ না, আমি এই এলাকার জন্য মুসাফির। এইভাবে সাগরের মধ্যে জাহাজ ডুবেছিল, আমি ওই দেশে আশ্রয় নিয়েছিলাম, যেই ঘরে আশ্রয় নিয়েছি ওই ঘরের মেয়ের নাম রোডারিতে উঠেছে, তার পরিবর্তে আমাকে সাগরে পরে রাখা হয়েছে। আমি এইখানে এসেছি, তুমি বাসলা কেমন করে? সাগরে গভীর রাত্রে কিছুই কি দেখো নাই? হ্যাঁ দেখেছিলাম। তার মোকাবেলা করলা কেমন করে? বলে আমার কাছে পিস্তল ছিল না, কামান ছিল না, গুণবারুদ ছিল না, কিচ্ছু আমার মাঝে ছিল না। আমার কাছে ছিল যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে ভুল নাই, যেই কিতাবের মধ্যে শক নাই, যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই, সেই কালামুল্লাহ শরীফের ইলম। আমি হাফিজে কোরআন, আমি এক আল্লাহকে চিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমি। আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে, আমি এক আল্লাহর গোলাম, এক আল্লাহকে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলতেছে, আগামী বছর এই ধরনের বিপদের দিনে, এই বছরের মুসিবতের দিনে আপনাকে ওইখানে রাখলে আপনি কি যাবেন? হ্যাঁ অবশ্যই যাব। বলে তুমি যদি আগামী বছর মুসিবতের দিনে ওই জায়গায় যাইতে পারো, আর ওই জায়গায় গিয়া আগামী বছর যদি তুমি এভাবে সশরীরে বেঁচে আসতে পারো আর দেশের কোনো ক্ষতি না হয়, আমরা ওয়াদা দিলাম তোমার কালেমা পড়ে, তোমার নবীর কালেমা পড়ে, তোমার আল্লাহর ইবাদত করতে আমি শুধু নয়, দেশের সব জনগণ হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। আবুল বারাকাত সেই দিনের অপেক্ষায় দিন যায় রাত যায়।